ঢাকে পড়েছে কাঠি, বেজে উঠেছে শঙ্খ, ঘণ্টার কাসরের ধ্বনির সঙ্গে উলুধ্বনিতে মুখরিত চারপাশ। রোববার সকালে বেলতলায় ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠাদি কল্পারম্ভে শুরু হয় ষষ্ঠী পূজা। চণ্ডী পাঠের সঙ্গে দেবীর আরাধনার মাধ্যমে দেয়া হয় ষষ্ঠীর পুষ্পাঞ্জলি। ষষ্ঠী বিহিত পূজা সম্পন্ন হয়েছে এবং সায়ংকালে অর্থাৎ সূর্যাস্তের পরে শুরু করে সন্ধ্যার মধ্যে আমন্ত্রণ এবং অধিবাস। আমাদের প্রত্যাশা সবসময়ই শান্তি, সুন্দর। আর এর মধ্যে দিয়ে শুরু হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সবাইকে শারদীয় শুভেচ্ছা। পূজা হচ্ছে মায়ের। দুর্গাপূজা তো এমনিতেই হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা উৎসব। প্রতিমা দেখবো, সব মণ্ডপে যাব। ধূপ আগরবাতির সঙ্গে মোহিত মণ্ডপের আঙ্গিনা। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী পুণ্যার্থী উৎসবের সাজে মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল। আমাদের দেশের মানুষ সবাই যেন ভালো থাকে সেই প্রার্থনা। মা জানি সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সম্পূর্ণ খুব ভালোভাবে যে পুজোটা হোক এটাই আমরা আশাবাদ করি। সন্ধ্যায় শুরু হবে ষষ্ঠীর আসল পর্ব। অনুষ্ঠিত হবে অধিবাস ও আমন্ত্রণ। সনাতনী শাস্ত্র অনুযায়ী এবছর দেবী দুর্গার আগমন ঘটেছে গজে চড়ে। যাবেন পালকিতে। বৃহস্পতিবার বিজয়ী দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের দুর্গা উৎসব। ভক্তের প্রার্থনা ও পূজার মধ্যে দিয়ে শুরু হলো দেবী দুর্গার আবাহন। তাই ভক্তদের চাওয়া অশুভ শক্তির বিনাশ ঘটে মর্তে উদয় হবে শুভ শক্তির। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।